৪৭তম বিসিএসসি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু। জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য, আবারও স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চায় না বললেন বদিউল আলম। গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের ৭ দিনের কর্মসূচি ঘোষণা। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন জানান, লিখিত পরীক্ষায় ৩,৬৩১ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার এই ফলাফল প্রকাশিত হয়। গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮ বিভাগীয় লিখিত পরীক্ষা শহরে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যবলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা গত বছরে ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০,৬৪৪ জন। গত ২৪ ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ১,২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২৩৬ জন। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯,৮৮৩ জন। গত ২৪ ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। গত ১৫ আগস্ট থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১,৩৯৮ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪,৬৩৫ জন। মৃত্যু হিসেবে গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাম নিশ্চিতে ১ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে মোট ২১ জনের। গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে মোট ১২৮ জনের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য, কারণ আমরা পুরানো পথে হাঁটতে চাই না, আবারও স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চায় না, এমনটাই জানিয়েছেন সুশাসন এর জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে রাজধানীর সিরাটন মিলনায়তনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জানা যায়, বৈঠকটি আয়োজন করেন সুজন। এতে রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যে প্রক্রিয়া শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া, সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি হবে বলে মন্তব্য করেন বদিউল আলম। তিনি বলেন, পুরনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না, এটা সুস্পষ্ট মনে হচ্ছে। বিএনপি পুরনো পথেই হাঁটছে। বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকার গঠন করা নিয়ে ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, তারা সংবিধানের সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি। অনেকগুলো অধ্যাদেশ নিয়ে টালবাহানা করছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ বাতিল করেছে। এই কারণে জাতীয় নির্বাচন ও দ্বিতীয় তৃতীয় অংশ ভোট পাওয়া নিয়ে নস্যায় প্রশ্ন রাখেন তিনি। জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার দুপুরে রাজধানীর আল ফালা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনের ঐক্যের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ। আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ, গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এর উদ্বোধন করা হবে রাজধানীর শাহবাগে। এছাড়াও ১১ এপ্রিল থেকে মহানগরীর এবং ১২ এপ্রিলের জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং ১৩ এপ্রিল ঢাকা রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানান মামুনুল হক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিনা গোলাম পারোয়ার সহ বিভিন্ন দলের নেতারা। এর আগে সকালে একই স্থানে সংবিধান সংস্কার পরিষদের বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিয়ে আলোচনা করেন জোটের শীর্ষ নেতারা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী রিমান্ড ও জামিন আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
24শে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মঙ্গলবার শিরিন শারমিন চৌধুরীকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তারপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 2 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মহসিন উদ্দিন। অপরদিকে তার আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত জনতা সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়ে তাকে সমর্থন জানান। মঙ্গলবার ভোর 4টার দিকে রাজধানীর ধানমন্ডি 8 রোডের একটি বাসা থেকে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।